21শে জুলাইয়ের শহীদ সমাবেশ সফল করতে মালদা রতুয়া 1 নম্বর ব্লকে হয়ে গেল যুব তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা ও মিছিল। মঙ্গলবার রতুয়া 1 এবং 1 নম্বর ব্লকে যুব তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সভা ও মিছিল অনুষ্ঠিত হল রতুয়া 1 নম্বর ব্লকে। রতুয়ার বিধায়ক সমর মুখার্জির দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় হাজির ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, দলের জেলা কমিটির চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিং সহ আরও অনেকেই। এদিন তাদের সকলের উপস্থিতিতে প্রথমে আসন্ন 21শে জুলাই কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলা শহীদ সমাবেশ সফল করার বিষয়ে রতুয়া 1 এবং 2 নম্বর ব্লক যুব তৃণমূলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মিছিল বের হয়। মিছিলটি রতুয়ার বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারী তৃণমূল নেতাকর্মীরা শহীদ সমাবেশ সফল করতে এবছর রতুয়া বিধানসভা এলাকা থেকে বেশি সংখ্যক মানুষকে ধর্মতলা যাওয়ার আহ্বান জানান। আগামী 21শে জুলাই কলকাতা শহীদ দিবসে ধর্মতলা চলো তার প্রস্তুতি সভা হচ্ছে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে। প্রতিটা বিধানসভা ভিত্তিক আমাদের সভা শুরু হয়েছে। আজকে রতুয়ার সভা ছিল। আজকে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই প্রস্তুতি সভা এবং প্রস্তুতি মিছিল এখানে হলো। আমরা আহ্বান জানাই রতুয়ার মানুষকে যে দলে দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেসের পতাকা তলে 21শে জুলাই একটা রেকর্ড সংখ্যক মানুষ রতুয়া বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে ধর্মতলা শহীদ দিবসে যোগদান। অন্যদিকে 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ সফল করতে মঙ্গলবার কালিয়াচক 2 নম্বর ব্লকে মিছিল করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন নেতৃত্ব। তারা ব্লকের আশাকর্মী সহ বিভিন্ন দপ্তরে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে মোথাবাড়ি এলাকায় মিছিল করেন। মিছিল শেষে তাদের নিয়ে প্রস্তুতি সভা করেন মোথাবাড়ির সুকান্ত ভবনে। এদিনের এই মিছিল ও সভায় হাজির ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা শাখার সভাপতি চিরঞ্জিত মিশ্র সহ অন্যান্যরা। প্রতি বছরে 21শে জুলাই দিনটাকে শহীদ সমাবেশের শ্রদ্ধার্ঘ নিবেদনের দিন বলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতি বছর হয়ে থাকে। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তার ওই সমাবেশের ঐতিহাসিক সাক্ষী হওয়ার জন্য জেলার সমস্ত দপ্তরে, সমস্ত জিপিতে এবং সমস্ত ব্লকগুলো অফিসগুলোতে আমরা প্রচার প্রস্তুতি ব্যানার লাগানোর মধ্য দিয়ে এই সমাবেশের উৎসাহ উদ্দীপনা সাফল্যের চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। তারই একটা অংশ হিসাবে প্রত্যেকটা ব্লকে যেমন প্রস্তুতি সভা এবং মিছিল করছি, আজকে কালিয়াচক 2 নম্বর ব্লকেও একইভাবে প্রস্তুতি সভা এবং মিছিল করার মধ্য দিয়ে কর্মচারীদের উৎসাহ উদ্দীপনার যে আওয়াজ আমরা দেখেছি, বিগত দিনে কর্মচারীদের যে 21শে জুলাইয়ের কর্মসূচিতে উপস্থিতির সংখ্যা তার থেকে অনেক গুণ কর্মচারীর উপস্থিতি হবে। মালদা রতুয়া 2 নম্বর ব্লকের মহারাজপুর অঞ্চলে বিরোধী দলে ভাঙল ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল। সিপিএমের এবং কংগ্রেস দল ছেড়ে অনেকেই যোগদান করলেন তৃণমূলে। সোমবার মহারাজপুর অঞ্চল এলাকায় আয়োজিত এই যোগদান কর্মসূচিতে অংশ নিয়ে দলের নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানালেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। আমরা তো খুবই আনন্দিত। সিপিএম যারা করে, কংগ্রেস যারা করে, তারা বুঝতে পেরেছে সিপিএমকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে শক্তিশালী করে একটা উত্তরপ্রদেশ, একটা গুজরাট তৈরি করা। তাই সেটাকে অনুধাবন করে তারা আজকে আমাদের দলে যুক্ত হয়েছেন। মহারাজপুর অঞ্চলে প্রায় 300 জন সিপিএম এবং কংগ্রেস কর্মী, তার মধ্যে সিপিএমের এককালে দাপুটে নেতা এবং এলসিএস রেণু কমিশন তার দলবল নিয়ে যুক্ত হয়েছেন। 300 জন কংগ্রেস এবং সিপিএম থেকে তাদের দল ছেড়ে মমতা ব্যানার্জি সে উন্নয়ন এবং বিজেপির যে এই বিভেদের রাজনীতি তার বিরুদ্ধে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে সমর্থন করে তৃণমূল কংগ্রেসে যোগদান। বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালন করতে চলেছে বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ। তাই ধর্মঘট সফল করতে সোমবার পুরাতন মালদার ধর্মঘটের সমর্থনে প্রচার অভিযান চালালেন সিপিআইএমের ছাত্র, যুব, মহিলা, কৃষক, শ্রমিক ও ক্ষেত মজুর ইউনিয়নের সদস্যরা। প্রচারের অঙ্গ হিসেবে সোমবার বিকেলে সংগঠনভুক্ত নেতাকর্মীরা মিলে মঙ্গলবাড়ি এলাকায় ধর্মঘটের সমর্থনে মিছিল করেন। কেন্দ্রীয় বিজেপি সরকারের শ্রমকোড বাতিল, 8 ঘন্টার কাজের অধিকার বজায় রাখা, কৃষকের ফসলের ন্যায্য মূল্য, অস্বাভাবিক দ্রব্যমূল্য রোধ করা ইত্যাদি দাবিতে ধর্মঘটকে সফল করার আহ্বান জানান। এদিনের এই মিছিলের নেতৃত্ব দেন সিটুর জেলা সভাপতি প্রণব দাস, পুরাতন মালদা সিপিএম নেতা পার্থ সান্যাল, সাধন দাস সহ অন্যান্যরা।
শ্রমিক কৃষক মেহনতি মানুষের ঐক্য জিন্দাবাদ। ওই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আগামী 9 তারিখ ধর্মঘট পালন করুন। ইউনিয়ন এবং ফেডারেশনের ডাকে এবং তার সাথে শ্রমিক কৃষক ক্ষেতমজুর ছাত্র যুব মহিলা তাদের উদ্যোগে গোটা দেশব্যাপী আগামী 9 জুলাই সাধারণ ধর্মঘট হচ্ছে। এই সাধারণ ধর্মঘট কেন্দ্রীয় সরকারের যে শ্রমিক মারার নীতি, শ্রমকোড বাতিলের দাবি, নতুন যে শ্রমিকদের আইন, 8 ঘন্টার কাজের পরিবর্তে 12 ঘন্টা কাজ চাপিয়ে দেওয়া, এর বিরুদ্ধে আমাদের বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে আমাদের আন্দোলন।